রিপাবলিক বাংলা হচ্ছে না কি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। ভোট আসে ভোট যায়, মেলে ভুরি ভুরি প্রতিশ্রুতি, কিন্তু সেই প্রতিশ্রুতি আদৌ কি বাস্তবায়ন হয়? যে প্রতিশ্রুতি দেওয়া হয় সাধারণ মানুষগুলোকে, সেই প্রতিশ্রুতিকে আদৌ পূরণ করা হয়? তারা কি আদৌ কোন রকম কোন সুযোগ সুবিধা পান, নাকি যেমন বঞ্চিত তারা ছিলেন সেরকমই থেকে যান? मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। কেন বলছি জানেন তো এই কথাটা? কারণ যখন দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি চলছে, জলমগ্ন একাধিক জায়গা, ঘাটালের মানুষের ছবিটা একবার দেখুন। সেখানে ঠিক যে তিমিরে ঘাটালের মানুষজন ছিলেন, সেই তিমিরেই তারা এখনো পর্যন্ত রয়েছেন। তাদের জীবনের কোনো পরিবর্তনটাই হলো না। ত্রাণ নেওয়ার জন্য হাহাকার, আর সেই ছবিটা গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে, শেয়ারের পর শেয়ার হচ্ছে। কিন্তু এই সাধারণ মানুষগুলোর ভাগ্যটা কবে ফিরবে বলুন তো? কবে বর্ষা হলে পরে তারা একটু নিশ্চিন্তে রাতের বেলা নিজের বাড়িতে ঘুমোতে পারবেন? কেননা এখন তো বর্ষা হলেই তাদের জায়গাটা হয়ে যাচ্ছে ত্রাণ শিবিরে। আর তাদের সংসদ, অর্থাৎ এই ঘাটালের সংসদ, তার দেখা মিলল 5 দিন পর। 1, 2 নয়, 5 দিন পর ঘাটালের সংসদ তিনি সেখানে পৌঁছলেন। পৌঁছানোর পর কি দিলেন? আবারও সেই আশ্বাস, আবারও সেই প্রতিশ্রুতি। কিন্তু প্রশ্নটা হলো এই প্রতিশ্রুতিটা ঠিক কবে পূরণ হবে? এ নিয়ে শুরু করবো আজকের বিতর্ক। তবে শুরুতেই আপনাদেরকে দেখায় একটা বিশেষ রিপোর্ট। চরম জলযন্ত্রণা ঘাটালে। নৌকা করে যাতায়াত করছেন এলাকার বাসিন্দারা। ফি বছরই বন্যা পরিস্থিতি। আমি দাঁড়িয়ে রয়েছি ঘাটালের আরগোড়া চাথালে, এবং এই চাথালের কি অবস্থা আমাকে দেখলেই বুঝতে পারবেন। নৌকোটাই কিন্তু বিভিন্ন ওয়ার্ডের ভেতরে যাচ্ছে, এবং সব থেকে বড় বিষয় এই যে নৌকো যাচ্ছে, আমি দেখাবো আমার পেছনে একটা দড়ি রয়েছে। দড়ি ধরেই কিন্তু নৌকো নিয়ে ওয়ার্ডের ভেতরে ঢুকতে হচ্ছে। তার কারণ প্রবল জলের তোড়। ঘাটালে 230টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে জলে ডুবে 151টি, 56টি হাই স্কুলের মধ্যে 21টি জলের তলায়। অন্যদিকে আঙ্গনওয়াড়ি কেন্দ্রের 339টির মধ্যে জলে ডুবে রয়েছে 215টি। বন্যার জেরে 45টি স্বাস্থ্যকেন্দ্রের 14টি জলের তলায়। কোনো বাচ্চাদের কোনো টিউশনি, কিছু স্কুল কলেজ কেউ যেতে পারছে এখনো 2 মানুষ জল হতে পারে। অবশেষে ঘাটালে পৌঁছালেন দেব। বন্যার 5 দিন পর নৌকা করে ঘাটালে ত্রাণ বিতরণ করলেন দেব। সঙ্গী ছিলেন মন্ত্রী জাভেদ খান। মানুষ সত্যি খুব কষ্টের মধ্যে আছে, এবং আজকে নয়, বছরকে পর বছর আমাদের চেষ্টাকে মানুষের কষ্ট কিভাবে ভাগ করে নেওয়া যায়, এবং মানুষকে এই সময় কিভাবে পরিষেবা যেন দেওয়া যেতে পারে। এবং অনেক বাড়িগুলো জলতলায় আছে, দেখতেই পাচ্ছেন, এবং অনেক বাড়িতে বাচ্চারা আছে, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে। সেই প্রাণের জিনিসগুলো যেন আমরা পৌঁছতে পারি, এইটাই চেষ্টা। কিন্তু কোথায় গেল ঘাটালের মাস্টার প্ল্যান? 2019 থেকে 2024 সাল পর্যন্ত সাংসদ থাকাকালীন কতবার সংসদে উপস্থিত ছিলেন দেব? 29 বার। প্রশ্ন করেছেন তার মধ্যে 3 বার। ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করার এইটুকুই কি দায়িত্ব ছিল তার? 2024 লোকসভা ভোটের আগে দীপক অধিকারীকে পাশে দাঁড় করিয়ে রাজ্যের তরফ থেকে ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়নের নতুন প্ল্যান দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা বসে না থেকে তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি। দেব, নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ঘাটাল মাস্টার প্ল্যান। ফের একটা ভোট হলো, ফের জিতে গেলেন দেব। ঘাটাল মাস্টার প্ল্যান কি কেবলই ভোট বাক্সের রাজনীতি? রিপাবলিক বাংলা। দেখলেন তো কি পরিস্থিতি ঘাটালের, আর শুনলেন তো প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। ভোট আসে ভোট যায়, ঘাটালের ছবির কোনো পরিবর্তন হয় না। সেই ঘাটালে দাঁড়িয়ে একাধিকবার রিপোর্টিং করেছি, সেখানকার মানুষের ভুরি ভুরি অভিযোগ শুনেছি, কিন্তু তাদের জীবনের পরিবর্তন ঠিক কবে হবে বলুন তো? রাজ্যের অন্যান্য প্রান্তের যে ছবিগুলো আমরা দিনের পর দিন দেখতে পাই, শুধুই তো দেখা যায় অভিযোগ আর অভিযোগ। তাদের জীবনের পরিবর্তনটা ঠিক কবে হবে? এই নিয়ে শুরু করবো আজকের বিতর্ক। আমার সঙ্গে যারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে আলাপ করিয়ে দেবো। রয়েছেন বিজেপির মুখপাত্র
অরিজিৎ মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন রাজনৈতিক কর্মী দেবব্রত রায় রয়েছেন কংগ্রেস মুখপাত্র কেতন জয়সওয়াল, রয়েছেন বিজেপির অপর মুখপাত্র পৃথ্বীরাজ মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে। আমি দেবব্রত বাবু প্রথমে আপনার কাছে আসি, আপনার কাছে একাধিক যুক্তি থাকবে, আপনি একাধিক যুক্তি দেবেন, শুধু আমাকে এক বাক্যে উত্তর দিন। ঘাটালের মানুষের জীবনের পরিবর্তনটা ঠিক কবে হবে? বন্যা এলে কবে তারা নিজের বাড়িতে নিজের ঘরেই রাত্রেবেলা নিশ্চিন্তে ঘুমোতে পারবে? এইভাবে তো কেউ ঠিকুজি কুষ্টি থেকে কেউ বলতে পারে না। প্রাকৃতিক বিপর্যয়ের ওপর কারোর হাতও থাকে না। 2009-এর পর শুনুন বলতে দিন, 2009-এর পর যে পরিমাণ জল ছেড়েছে আর যে পরিমাণ বন্যা হয়েছে, 2009 থেকে বন্যা হয়েই রয়েছে নাকি ঘাটালে? আরে মাস্টার প্ল্যানটার কি হলো বলুন না, ঘাটাল মাস্টার প্ল্যানটা আপনি কবে এসে শুনলেন? এ তো আজকের কথা না, আর বন্যা ঘাটালে এই প্রথম হচ্ছে না, দীর্ঘদিন ধরে হচ্ছে। এই মাস্টার প্ল্যানের কথাটা আমরা 2019-এর পর থেকে আমরা শুনতে পেলাম, কারণ রাজ্য সরকার এরা চেষ্টা করছে ব্যাপারটা সুষ্ঠু সমাধান করার। এই সমাধানের জন্য আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন? ঘাটালের যিনি সাংসদ রয়েছেন তিনি তার উপস্থিতি সংসদে কতটা, তিনি কতবার প্রশ্ন করেছেন আপনার খেয়াল আছে? আপনি জানেন, গুনেছেন, হাতে গুনে বলা যায় তিনি তিনবার প্রশ্ন করেছেন। এবং ঘাটার মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ঠিক কি উদ্যোগ নেওয়া হয়েছে, শুধু উদ্যোগটা জানান। শুনুন, এটা 1500 কোটি টাকার একটা প্রকল্প, এটা একাভাবে শুধু রাজ্য সরকার আর কিছু হলে কেন্দ্রের দিকে, মানে সেই দায় ঠেলাঠেলির খেলাটা কিন্তু রাজ্যে চলছে। সাধারণ মানুষের দিকে তাকানোটা পরে, আগে তো দায়টা ঠেলতে হবে, তাই না? সবথেকে উল্লেখযোগ্য বিষয়, এই রাজ্যের সরকার এরা সন্দীপ ঘোষের মতো ক্রিমিনালকে বাঁচানোর জন্য মাস্টার প্ল্যান রেডি করছে, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এদের কোনো বক্তব্য নেই। এতগুলো মানুষ মরলে কেন্দ্র থেকে যে মোমেন্টে টাকা আসবে, আবার ওই শাসক দলের লোকেরা ওই টাকাগুলোকে লুটবে। এটাই হচ্ছে এদের পোয়া বাড়ার জন্য। আমরা বারবার বলছি যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ এই রাজ্যের শাসক দল মানুষের মৃত্যু মিছিল দেখেও চুপ করে বসে রয়েছে ঘাপটি মেরে, কারণ কেন্দ্রকে তারা দুষবে, কেন্দ্রের পাঠানো টাকায় সেই টাকা শাসক দলের নেতারা পকেটে ঢোকাবে, এটাই তাদের টাকা। একাধিক অভিযোগ আছে, বলুন তো দেবব্রত বাবু, 2015 সালে তো এই ঘাটাল মাস্টার প্ল্যানের একটা সবুজ সংকেত মিলেছিল, হঠাৎ করে কি হলো? সেই সবুজ সংকেতটা কোথায় চলে গেল? অশনি সংকেত হয়ে যাচ্ছে কেন? সংকেত দেওয়ার জন্য এটা ছোটখাটো তো প্রকল্প না, নদী ড্রেজিং করতে হয়, বাঁধ নির্মাণ করতে হয়, বাঁধের সংস্কার করতে হয়, বাঁধকে আরো মজবুত করতে হয়, জানো প্রচুর টাকার দরকার। তার জন্য কেন্দ্রীয় সরকার একটা পাম্প হাউস, শিলাপতি নদীর ধারে যে গার্ডওয়াল রয়েছে সেটাকে ঠিক করা, নারায়ণী এবং কাকি খালে 2টি সুইচ গেট, 147 কিলোমিটার নদী বাঁধ সংস্কার, এগুলো কোথায়? 2-1 টাকার এ নয় তো, এটা আমাদের সাংসদ এরা চেষ্টা করছে। লাস্ট ইলেকশনে উনি বলেছেন, আরে এমন চেষ্টা কেতেন যে সেখানে 5 দিন পর সংসদ পৌঁছে যাচ্ছে, সেখানে 5 দিন পর। কারণ হচ্ছে এরা তো ভোটে জিতে যেভাবে দেখছে, ব্যাপারটা হচ্ছে এটা আমরা শুনে অনেক জায়গায় যে ম্যান মেড বন্যা, আমরা বাংলার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি উমেন মেড বন্যা। কেন হচ্ছে বন্যা? যদি বন্যা হয় এটা হচ্ছে তৃণমূলের নেতাদের কাছে করে খাওয়ার, তৃণমূলের নেতাদের কাছে লোটে পোটার আর একটা সুযোগ, এই জন্য এরা কিছু করে না।